ঝটপট জিকে 3 নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুরু করছি আমাদের ঝটপট জিকে 3 নম্বর ক্লাস। প্রথম প্রশ্ন, অস্থি সংক্রান্ত বিষয়কে কি বলে? আর্কিওলজি, অর্থোপেডি, অস্টিওলজি, অপশন ডি বনোলজি। তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে আমাদের অস্টিওলজি। পরের প্রশ্ন, চিকুনগুনিয়া ভাইরাসের বাহক কে? অপশন এ এডিস ইজিপ্টাই প্রজাতির মশা, অপশন বি স্ত্রী অ্যানোফিলিস মশা, অপশন সি অ্যান্ডোফিলিস মশা, অপশন ডি কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ এডিস ইজিপ্টাই প্রজাতির মশা। পরের প্রশ্ন, ভারতের কোন শহরে জনঘনত্ব সর্বাধিক? অপশন এ দিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি লখনৌ, অপশন ডি কলকাতা। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ দিল্লি। পরের প্রশ্নে চলে যাই। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? অপশন এ নার্গিস খাতুন, অপশন বি অরুন্ধতী রায়, অপশন সি ফাতেমা বিবি, অপশন ডি অনন্যা ব্যানার্জি। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন সি ফাতেমা বিবি। পরের প্রশ্নে আসি। আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি সিকিম, অপশন সি মণিপুর, অপশন ডি গোয়া। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি গোয়া। পরের প্রশ্নে চলে আসি। সঙ্গীত শিল্পী আমির খাঁ কাকে কোকিল কণ্ঠী নামে আখ্যায়িত করেন? অপশন এ মালবিকা রায় কানন, কুমার শানু, লতা মঙ্গেশকর, অপশন ডি শ্রেয়া ঘোষাল। তাহলে সঠিক উত্তরটা আমরা জেনে নিই। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ মালবিকা কানন রায়। পরের প্রশ্নে আসি। সারা পৃথিবীর কত শতাংশ লোক ভারতে বাস করেন? অপশন এ 15%, অপশন বি 16%, অপশন সি 17%, অপশন ডি 18%। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি অর্থাৎ 16%। পরের প্রশ্ন, সব থেকে বেশি সংখ্যায় মুসলিম ধর্মাবলম্বী মানুষ কোন দেশে বাস করেন? অপশন এ ভারতে, অপশন বি পাকিস্তানে, অপশন সি তুর্কি, অপশন ডি ইন্দোনেশিয়া। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ইন্দোনেশিয়া। পরের প্রশ্নে চলে আসি। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? বৈশালী, অপশন বি পাটালিপুত্র, অপশন সি পুরুষপুর, অপশন ডি কানৌজ। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি পুরুষপুর। বলে রাখি এখানে পুরুষপুরের আরেকটি নাম ছিল পেশোয়ার। পরের প্রশ্নে আসি। কার্বলিক অ্যাসিড কোন রাসায়নিকের অপর নাম? অপশন এ রেডন, অপশন বি ফেনল, অপশন সি জেনন, অপশন ডি ক্রিপ্টন। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি ফেনল। পরের প্রশ্ন, কোন ব্লাড গ্রুপকে সার্বজনীন গৃহীতা বলা হয়? এখানে অপশন এ বি, অপশন বি ও, অপশন সি এ পজিটিভ, অপশন ডি বি পজিটিভ। তাহলে সঠিক উত্তর আমরা দেখে নিই। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ অর্থাৎ এ বি। তারপরে, কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড কবে গঠিত হয়? অপশন এ 1946 সালের 15ই জানুয়ারি, 1951 সালের 15ই জানুয়ারি, 1961 সালের 20 মার্চ, 1965 সালের 17ই মার্চ। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নিচ্ছি। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি 1951 সালের 15ই জানুয়ারি। পরের প্রশ্নে আসি। ভারতের পিনকোড নাম্বার কবে প্রবর্তিত হয়? অপশন এ 1972, অপশন বি 1973, অপশন সি 2000 সাল, অপশন ডি 2001 সাল। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ 1972 সাল। পরের প্রশ্ন আসি। অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস গ্রন্থের রচয়িতা কে? অপশন এ জেমস বন্ড, অপশন বি আর্থার কোনান ডয়েল, অপশন সি শার্লক হোমস, অপশন ডি সত্যজিৎ রায়। তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি আর্থার কোনান ডয়েল। পরের প্রশ্ন, বিশ্বের ফুসফুস কোন অরণ্যভূমিকে বলা হয়? অপশন এ সাভানা তৃণভূমি, অপশন বি অ্যামাজন রেইন ফরেস্ট, অপশন সি সিয়াচেন উপত্যকা, অপশন ডি কঙ্গো অববাহিকা। তাহলে এখানে সঠিক উত্তর দেখে নিই। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এখানে দাবানলের ফলে অ্যামাজন যে রেইন ফরেস্ট সেখানে অনেক বৃক্ষের ধ্বংস হয়েছে এবং সেটা আমাদের পরিবেশের জন্য খুবই কিন্তু ক্ষতিকর। পরের প্রশ্ন, মনোরেল কোন দেশে প্রথম চলতে দেখা যায়? অপশন এ ভারতে, অপশন বি চীনে, অপশন সি আমেরিকায়, অপশন ডি জাপানে। তাহলে এখানে সঠিক উত্তরটা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ জাপানে। পরের প্রশ্ন, গুপি বাঘা ফিরে এলো চলচ্চিত্রটির পরিচালক কে? অপশন এ সতীশ ভাদুরী, অপশন বি সন্দীপ রায়, অপশন সি সত্যজিৎ রায়, অপশন ডি মৃণাল সেন। সঠিক উত্তরটা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি সন্দীপ রায় অর্থাৎ সত্যজিৎ রায়ের সুপুত্র সন্দীপ রায়। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম পশু মেলার নাম কি এবং এটা কোথায় হয়? অপশন এ সোনপুর মেলা বিহারে, গৃহপালিত মেলা উড়িষ্যা,
সোনপুর মেলা উত্তরপ্রদেশ, পশু মেলা পশ্চিমবঙ্গে। এখানে সঠিক উত্তরটা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে সোনপুর মেলা, যেটা বিহারে হয়। তারপরের প্রশ্নে আসি। সবুজ বিপ্লবের অপর নাম কি? অপশন এ দুগ্ধ বিপ্লব, অপশন বি গাছ বিপ্লব, অপশন সি মাছ বিপ্লব, অপশন ডি গম বিপ্লব। তাহলে এটা দেখে নেওয়া যাক উত্তরটা কি। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গম বিপ্লব। তারপর, ভারতের মুঘলদের কোন স্মৃতিস্তম্ভ আর্যমান্ত বানো বেগমকে উৎসর্গ করা হয়েছিল? অপশন এ তাজমহল, অপশন বি কুতুব মিনার, অপশন সি দিল্লি জামে মসজিদ, অপশন ডি চারমিনার। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ তাজমহল। অর্থাৎ শাহজাহানের স্ত্রী ছিলেন আর্যমান্ত বানো বেগম, তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু তাজমহল নির্মাণ করা হয়েছিল, যাকে আমরা মমতাজ নামে চিনি। তার আসল নাম ছিল আর্যমান্ত বানো বেগম। তাহলে এই ছিল তোমাদের জন্য 20টা গুরুত্বপূর্ণ জিকে। দেখা হচ্ছে পরের ক্লাসে। ঝটপট জিকে সাথে থেকো, কেপি চিট একাডেমির সাথে থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে।